শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে, আজকে একটি মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এই সরকার বিচার প্রক্রিয়া শুরু করতে পারে নাই। যে আমাদের 16 বছরের এই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙতে গিয়ে ফ্যাসিবাদী কাঠামোর বিপরীতে রক্ত দিয়ে আবু সাঈদ ওয়াসিম মুগ্ধের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই নতুন বাংলাদেশে আমরা তাদেরকে সংসদে দেখতে চাই না যারা হাসিনার গণভবনে গিয়ে আমাদের বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে। সেজন্য আমাদের স্পষ্ট দাবি, 14 দল, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের কোন স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশের সংসদ নির্বাচন করতে পারবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যদি বাংলাদেশের কামার কুমার জেলে চাষার প্রতিনিধিদেরকে উপেক্ষা করে কোন দ্বৈত নাগরিককে, কোন দেশের টাকা সম্পদ লুণ্ঠনকারী আপনাদের ঋণ খেলাপিদেরকে যদি সংসদে নিতে চান, সংসদ ভবন কেন নির্বাচনের পরিবেশ কিন্তু আপনারা নিশ্চিত করতে পারবেন না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখছি, জুলাই ঐক্যের আজকের এই কর্মসূচির সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে সবাইকে নিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা রাজপথে থাকবো ইনশাল্লাহ। এবং আমরা আপনাদেরকে বলি, আমাদের ভাই শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড হয়েছে, আজকে একটি মাস অতিক্রান্ত হয়েছে, কিন্তু এই সরকার বিচার প্রক্রিয়া শুরু করতে পারে নাই। সুতরাং যেই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারে নাই, যেই সরকার থাকাকালীন আপনি লক্ষ্য করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপ হয়েছে, একটা প্রার্থীর উপর এইভাবে আক্রমণ যদি শুরু হয় তার মানে সংসদ নির্বাচনের আগে 300 প্রার্থীর উপর আক্রমণ হবে না, এর কোনো নিশ্চয়তা নাই। সুতরাং আমার প্রতিনিধির উপর আক্রমণ করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে একটা নির্বাচন দিবেন, আর এই নির্বাচনকে অবৈধ বলে আওয়ামী লীগ ফিরে আসবে, সেই সুযোগে উপদেষ্টাদেরকে দেওয়া হবে না। সেজন্য আজকের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা মঞ্চ 24 পক্ষ থেকে জুলাই ঐক্যের সাথে সর্বসম্মতভাবে একাত্মতা ঘোষণা করছি, স্পষ্ট ঘোষণা করছি, এই মাস্টার ইলেকশন কমিশনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করবে। ঋণ খেলাপিদেরকে, দ্বৈত নাগরিকদেরকে নির্বাচন থেকে না সরাইলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে দেওয়া হবে।